ॐ नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वे स्वदालीनो रामकृष्णस्वमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। स्वामीजीर कर्मयोग द्वितीय अध्याय सेकेंड चैप्टर ईच इज ग्रेट इन हिज ओन प्लेस। निज निज कर्मक्षेत्रे प्रत्येकेई बड़ो। बांगला बইয়ের पृष्ठा 11 तृतीय पैराग्राफ আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে। ইংরেজি পেজ 16 সেকেন্ড প্যারাগ্রাফ। তো গত ক্লাসে এই প্যারাগ্রাফ আমরা অল্প আলোচনা করেছি। আমাদের প্রথম কর্তব্য নিজেকে ঘৃণা না করা। উন্নত হইতে হইলে প্রথমে নিজের উপর তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। যাহার নিজের উপরে বিশ্বাস নাই তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না। এই ছোট একটি প্যারাগ্রাফ, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। স্বামীজি এই চ্যাপ্টারের শেষের দিকেও আবার এই নিজের উপরে বিশ্বাস, নিজেকে কখনো দুর্বল না ভাবা, ঘৃণা না করা, এই কথা আরও দুবার তিনবার আলোচনা করেছেন। এটা এত গুরুত্বপূর্ণ যে মানব জীবনের একটা যে দিক, কি করে উন্নত হতে হয়, স্বামীজি তার সিক্রেট বলছেন যে এত গুরুত্ব দিয়েছেন যে আমাদের যত ধরনের কর্তব্য আছে, স্বামীজি বলছেন তার মধ্যে প্রথম কর্তব্য হলো নিজেকে ঘৃণা না করা। অর্থাৎ কিনা আত্মকর্তব্য, আমাদের নিজেদের প্রতি নিজেদের যে কর্তব্য আমরা বলতে পারি সেটা আত্মকর্তব্য। সেটা কি? নিজেকে ঘৃণা না করা। এইটাই হলো প্রধান কর্তব্য। স্বামীজি এই কর্তব্যে এত গুরুত্ব দিয়েছেন কারণ আমাদের জীবনে অন্য যত সব কর্তব্য কর্ম আমরা করব তা তো আমাকেই করতে হবে, আমিই করব। কাজেই সেই আমি যদি নিজেকে সবসময় ঘৃণা করি, আত্মগ্লানিতে ভুগি এবং আমি ভাবতে থাকি যে আমি পাপী, আমি হীন ব্যক্তি বলে মনে করি, তবে কোনো কর্তব্য কর্মই কিন্তু আমরা ঠিকভাবে করতে পারবো না। মানে এই আত্মগ্লানিতে করতে পারবো না। ভগবান শ্রী রামকৃষ্ণ একথা বলছেন, যে ব্যক্তি অন্য দিক দিয়ে বলছেন, যে ব্যক্তি ভাবে আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। উনি আরও বলছেন, কেবল পাপ আর নরক এইসব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তাঁর নামে বিশ্বাস করো। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই। কীরকম তা বলছেন ঠাকুর, কি আমি তার নাম করেছি, আমার এখনও পাপ থাকবে? আমার আবার পাপ কি? আমার আবার বন্ধন কি? আরও বলছেন ঠাকুর যে মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছোপবে। তো এই যে আত্মোন্নতির যে সমস্ত সূত্র, এখানটা স্বামীজি যেমন বলছেন, ঠাকুরও সেই কথামৃত যারা পড়েছেন এই কথা ঠাকুর বিভিন্ন জায়গায় বলেছেন। যে আমাদের সংস্কৃতিতে একটা উপনিষদেও আছে, মুক্তাভিমানী মুক্ত হি বদ্ধাপি মান্যপি। আরও আছে সেখানে যামতি সা গতির ভবে, যামতি। আরও আমরা জানি যে যাদৃশী ভাবনার যস্য সিদ্ধির ভবতি তাদৃশী।
এই যে মনের যে চিন্তা শক্তির এত প্রভাব, যে আমরা নিজেকে যেভাবে ভাবি সেই রকম করতে করতে আমরা সেরকমই হয়ে যাই। যে ঠাকুর বলছেন মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। ওই নিজেকে দুর্বল ভাবতে ভাবতে আমরা দুর্বলই হয়ে যাই, নিজেকে পাপী ভাবতে ভাবতে আমরা পাপী হয়ে যাই। আমরা নিজেকে যখন ঘৃণা করতে শুরু করি, নিজেকে ভাবি আমি দুর্বল, আমি কিছু করতে পারি না, যেন আমি সেই দুর্বলই হয়ে যাচ্ছি। আর করার কোনো আগ্রহ, কোনো উৎসাহ, কোনো উদ্দীপনা সব যেন হারিয়ে যাচ্ছে। তো বলছেন যে এই নিজেকে ঘৃণা না করা, স্বামীজি এই প্যারাগ্রাফে বলছেন আত্মকর্তব্য, আমাদের প্রধান কর্তব্য হলো নিজেকে ঘৃণা না করা। ঠাকুর সেটা অন্য সব দিক দিয়ে বলছেন, নিজেকে এই বদ্ধ না ভাবা, নিজেকে পাপী না ভাবা। এখন একটা অন্য আর একটা জিনিস, যে সত্যি সত্যি যদি আমরা কিছু অন্যায় কর্ম করে থাকি, তাহলে কি সেটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে না যে আমি ভুল করেছি? সেই কথাও ঠাকুর বলছেন যে কিছু অন্যায়, কিছু ভুল জিনিস হয়তো আমরা জীবনে করেছি, তাহলে সে ব্যাপারে ঠাকুর বলছেন যে অন্যায় যা করেছি একবার বলো যে অন্যায় যা করেছি আর করব না। এই একটা সূত্র দিলেন। মানে অনেক সময় ঠাকুরমা স্বামীজির এই উপদেশ শুনে তাহলে কেউ হয়তো খুব অন্যায় করছে, খারাপ কর্ম করছে, মিথ্যা বলছে, অন্যকে বলছে না আমি তো কিছু করিনি, আমি তো ঠিকই করেছি, মানে উল্টো দিক দিয়ে উল্টো বলা। কিন্তু ঠাকুর কি বলছেন যে সত্যি সত্যি যদি বুঝে থাকি যে হ্যাঁ আমি অন্যায় করেছি, বলছেন তাহলে যে অন্যায় কর্ম করেছি একবার বলো যে অন্যায় করেছি, যে আর করব না। অর্থাৎ কি না, উন্নতি, জীবনে উন্নত হওয়ার সূত্র দিচ্ছেন। যে যখন আমরা বুঝতে পেরেছি যে আমি অন্যায় করেছি, সেখান থেকে বেরিয়ে যাওয়ার সূত্র দিচ্ছেন যে আমি আর অন্যায় করব না, অন্যায় আর করব না। বলছে সেখান থেকে বেরিয়ে এসো, যে আমি অন্যায় করেছি কি হবে, আমি পাপ করেছি, আমি দুর্বল, আমি এই, তাহলে কিন্তু সেই অবস্থাতেই থাকতে হবে। অথচ ঠাকুর বলছেন ওখান থেকে বেরিয়ে আসার সূত্রটা কি? বলছে হ্যাঁ আমি একবার অন্যায় করেছি, কিন্তু এখন বলো যে আমি অন্যায় যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো, ভগবানের নামে। এ কথা স্বামীজিও বলছেন, পরে আসছে আমরা সে বিষয়ে আলোচনা করব। যে নিজেকে এইরকম যে আমি অন্যায় বা ভুল বা কিছু অপকর্ম হয়তো করেছি, কিন্তু তার মানে এই নয় সেইটা চিন্তা করে 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 নিজেকে সেই অবস্থাতে একদম নামিয়ে আনা যে আমার দ্বারা আর অন্য কোনো কাজ হবে না, তার থেকে আর বেরিয়ে আসা যাবে না। ঠাকুর কিন্তু তা বলছেন না। তিনি বলছেন হ্যাঁ অন্যায় করেছি, এটা একবার বলো যে হ্যাঁ আমি আর অন্যায় করব না। এখন নূতন চিন্তা নিয়ে এসো যে আর অন্যায় করব না, আমি ভালো কাজেই করব, আমি সৎ হব, আমি পবিত্র হব, আমি অকপট হব, এবং আমি ভগবান লাভ করব। ভগবানের উপর বিশ্বাস করো। কাজেই বলছেন যে এই মনের চিন্তাতেই কিন্তু আমরা নিজেদের বেঁধে ফেলছি। যে মন রে রঙে, যে মনকা যে কালারে কালারিত করবে, যে রঙে ছোপাবে, বলছে সেই রঙে ছুপবে। তুমি যে চিন্তা মনে আনবে কন্টিনিউয়াস, যেটা আমরা কন্টিনিউয়াস চিন্তা করব, বলছে তোমার পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব সেইভাবেই কিন্তু হয়ে যাবে। এটা বলছেন মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি ভাবছি হ্যাঁ আমি বদ্ধ, আমার এত বন্ধন আছে, আমার এত ঝামেলা আছে, আমি কি করব, আমি পারছি না। অথচ বলছেন যে তুমি চিন্তা করো যে তুমি মুক্ত। স্বরূপত তো আমাদের ঋষিরা বলছেন, বেদান্ত বলছে যে আমরা স্বরূপত মুক্ত। কিন্তু এই উল্টো চিন্তা, ভ্রান্ত চিন্তা করতে করতে আমরা নিজেদের এই বদ্ধ ভেবেছি, আমরা বদ্ধ হয়ে গেছি, আমরা নিজেদের ক্ষুদ্র ভাবছি, ক্ষুদ্র ভাবতে ভাবতে যেন ক্ষুদ্রই হয়ে গেছে। এখন বলছেন যে ঋষিদের অনুভব, মহাপুরুষদের অনুভব, সেই যে ঠিক ঠিক অনুভব, সেই ঠিক ঠিক অনুভব নিজের উপর প্রয়োগ করে, অ্যাপ্লাই করে ভাবো যে আমি মুক্ত, আমার আবার পাপ কিসের? আগে আমি হয়তো ভুল করেছি, না আমি আর পাপ কর্ম, অন্যায় কর্ম করব না। বলছে ওখান থেকে বেরিয়ে আসো, নিজের সত্যটাকে তুমি আবিষ্কার করো। এটাই বলছেন যাদৃশী ভাবনা, যেরকম তুমি ভাববে সিদ্ধির ভবতি তাদৃশী, সিদ্ধির ভবতি তাদৃশী, মুক্তাভিমানী মুক্ত হি বদ্ধ বদ্ধাভিমান্যপি। এটা স্বামীজি তার বিখ্যাত উক্তি, দি রিমেডি ফর উইকনেস ইজ নট ব্রুডিং ওভার উইকনেস বাট থিঙ্কিং অফ স্ট্রেংথ। টিচ মেন অফ দি স্ট্রেংথ দ্যাট ইজ অলরেডি উইদিন দেম।
বলছেন দুর্বলতার দি রিমেডি ফর উইকনেস, দুর্বলতার যে যাওয়ার যে রিমেডি, তার ওষুধ কিন্তু এই নয় যে আমি দুর্বল এই করে চিন্তা করা। তাহলে রিমেডি কি, তার ঔষধ কি? নিজের মধ্যে নিজেকে শক্তিশালী ভাবা, যে আমার মধ্যে অনন্ত শক্তি আছে, অনন্ত সম্ভাবনা আছে, অনন্ত উৎসাহ আছে। নিজেকে কখনো হীন মনে করবে না, নিজেকে কখনো ঘৃণা করবে না, যে আমাদের মধ্যে সেই অনন্ত শক্তি আছে। দি রিমেডি ফর উইকনেস ইজ নট ব্রুডিং ওভার উইকনেস বাট থিঙ্কিং অফ স্ট্রেংথ। শক্তির কথা চিন্তা করা। এখন শক্তি কোথা থেকে আসবে? বলছে শক্তি তোমার মধ্যেই আছে। মাইন্ড অফ স্ট্রেংথ বলছে মানুষের মধ্যে অনন্ত শক্তি আছে। জগতের যত কিছু আবিষ্কার, যত কিছু মহান জিনিস, বলছে মানুষেই তো এগুলো সব আবিষ্কার করেছে। কাজেই মানুষের মধ্যে অনন্ত সম্ভাবনা আছে। তুমি থিঙ্ক অফ দ্যাট স্ট্রেংথ। এইটা কিন্তু সত্য ঘটনা। দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। এটা ঋষিদের অনুভব, হাজার হাজার মহাপুরুষদের অনুভব। স্বামীজি সেটাই বলছেন। বলছে থিঙ্ক অফ স্ট্রেংথ, টিচ মেন অফ দ্য স্ট্রেংথ দ্যাট ইজ অলরেডি উইদিন দেম। যে মানুষের মধ্যে অলরেডি যে শক্তি আছে, কাজেই তোমাকে নিজেকে ঘৃণা করার কোনো প্রয়োজন নেই। ভুল করেছো আর করবে না। নিজেকে কেন ঘৃণা করবে? নিজেকে কেন তুমি দুর্বল ভাববে? কেন তুমি ভীতু হবে? কেন তুমি নিজেকে পাপী ভাববে? কেন নিজেকে তুমি অপবিত্র ভাববে? তো এইটাই স্বামীজি বলছেন, তুমি যদি নিজেকে পাপী ভাবো, পাপী হয়ে যাবে। নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হয়ে যাবে। তো এই প্যারাগ্রাফে বলছেন যে আমাদের প্রধান কর্তব্য হলো নিজেকে ঘৃণা না করা। কারণ হলো এই নিজেকে ঘৃণা করলেই, এর আগের প্যারাগ্রাফে এই জিনিসটা আলোচনা হয়েছে, যে এই ঘৃণা থেকেই কি হবে? এই আত্মগ্লানি তাতে আমাদের দুর্বল করে দেবে, এবং এই দুর্বলতা প্রতিনিয়ত এইরকম দুর্বলতা থেকেই এইরকম আরও অধিকতর পাপের উদ্ভব হবে। কাজেই স্বামীজি বলছেন যে নিজেকে ঘৃণা করতে আরম্ভ করেছে, তার অবনতির দ্বার উদ্ঘাটিত হয়েছে। এটা শুধু ব্যক্তি জীবনে নয়, জাতীয় জীবনের ক্ষেত্রে, একটা দেশের ক্ষেত্রেও কিন্তু এটা খাটে। এসব জিনিস আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখন এই আলোচনার ভিত্তিতে স্বামীজি বলছেন তাহলে কি? উন্নত হতে হলে প্রথমে নিজের উপর বিশ্বাস, তারপর কি বলছেন? তারপর ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। এখন তাহলে প্রথম কথা হলো, উন্নত হতে হলে, আমরা যদি জীবনে উন্নতি লাভ করতে চাই, বলছে উন্নত হইতে হইলে প্রথমে নিজের উপর বিশ্বাস। এখন আমরা যদি উন্নত হতে চাই, উন্নতি লাভ করতে চাই, এখন সেটা প্রথমে আমাদের ভেবে নিতে হবে যে এই প্যারাগ্রাফের এই সেকেন্ড সেন্টেন্স, প্রত্যেকটা বাক্যই খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বাক্যটা যে উন্নত হতে হলে, এখন তাহলে ভেবে দেখতে হবে আমরা জীবনে উন্নতি লাভ করতে চাই কিনা, তা ভালো করে বিচার করে দেখতে হবে। এখন আমরা যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে মানুষের বেসিক টেন্ডেন্সি হলো কি? সে কিন্তু বর্তমান অবস্থাতে সে সন্তুষ্ট নয়। সে আরও ভালো হতে চায়, সে আরও সুখী হতে চায়, সে আরও জানতে চায়। অর্থাৎ কি না, যে যেখানে আছে সেখানে সে পড়ে থাকতে চাইছে না, সেখান থেকে আরও এগিয়ে যেতে চায়। এটা হলো মানুষের বেসিক টেন্ডেন্সি। আর এটাই এই মানুষের সঙ্গে পশুর তফাৎ। পশু আগে হাজার হাজার কোটি বছর আগে গরু যেরকম ছিল সেই রকমই আছে, পাখি যেরকম ছিল সেই রকম। তো মানুষের কত উন্নতি বলছেন। এই জন্য স্বামীজি বলছেন যে মানুষ কিন্তু এই নিজের অবস্থাতে সন্তুষ্ট নয়, সে থেকে আরও এগিয়ে যেতে চাইছে। এই একটা উন্নত হওয়ার, ভালো হওয়ার টেন্ডেন্সি, দি বেসিক হিউম্যান টেন্ডেন্সির কথা স্বামীজি বলছেন, যে আমরা আসলে উন্নত হতে চাই। সেই জন্য স্বামীজি বলছেন যে ম্যান ইজ ম্যান সো লং হি স্ট্রাগলস টু রাইজ অ্যাবভ নেচার। বলছে তখনই মানুষকে মনুষ্য পদবাচ্য বলা যাবে যে সে যদি এই প্রকৃতির ঊর্ধ্বে ওঠার জন্য সে সংগ্রাম করে। আর প্রকৃতিটা কি? এই বাইরের প্রকৃতি, প্রকৃতি বা মন, এটা কি চায়? আমাদের কিন্তু নিচের দিকে নিয়ে যেতে চায়, টেনে রাখতে চায়। আমরা তার বিরুদ্ধে সংগ্রাম করছি কি না, এটাই কিন্তু ভালো করে বিচার্য জিনিস। যে আমরা যদি
ভালো হবার জন্য, উন্নতি লাভ করার জন্য সদা সংগ্রাম না করি, তবে আমরা কিন্তু মনুষ্য পদবাচ্য নয়, আমরা পশু পদবাচ্য হয়ে যাব, পশু পদবাচ্য হয়ে যাব। আর এই সদা সংগ্রাম, উন্নতি লাভের জন্য সংগ্রাম, কিসের সঙ্গে সংগ্রাম? অন্তঃপ্রকৃতি আর বহিঃপ্রকৃতির সঙ্গে সংগ্রাম। বাইরের প্রকৃতি আর যে বাইরের আমাদের যে শরীর, মন, ব্যবহার, আর ভিতরের মন, সংস্কার, এর সঙ্গে কিন্তু এই কন্টিনিউয়াস নিয়ত কিন্তু সংগ্রাম করতে হবে। যদি আমরা সংগ্রাম না করি তাহলে আমরা কিন্তু মনুষ্য পদবাচ্য নই, আমরা মনুষ্য পদবাচ্য নই। তাহলে নিয়ত সংগ্রাম করাটাই হলো মানুষের। আর কিসের জন্য? উন্নতি লাভের জন্য। মানুষ কিন্তু সে নিজের অবস্থাতে সে সন্তুষ্ট নয়, সে কিন্তু এই প্রকৃতির বাইরায়, প্রকৃতির যে প্রভাব, প্রকৃতি যে আমাদের নিচের দিকে টেনে নিতে চাইছে, মানুষ কিন্তু এর বাইরে যেতে চায়। অতএব সিদ্ধান্ত কি হলো? উন্নত আমাদের হতেই হবে। এখন নেক্সট প্রশ্ন আসবে, উন্নত তো আমাকেই হতে হবে, যে এই একটা জড় বস্তু, টেবিল, চেয়ার, সামনের এই একটা কম্পিউটার, এটা তো জড়, এ তো আর উন্নত হতে পারবে না, মানুষই এর মডিফাই করবে, তো আমাকেই হতে হবে। তাহলে আমাকে উন্নত হতে হলে তার প্রধান শর্ত কি? স্বামীজি বলছেন, কি বলছেন? যে প্রথমে নিজের উপর বিশ্বাস, তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। এই শর্ত বলছেন যে আমরা প্রথমে বুঝতে পারলাম যে আমরা উন্নত আমাদের হতেই হবে, তবেই আমরা মনুষ্য পদবাচ্য, তা না হলে পশু পদবাচ্য হয়ে যাব। আর উন্নতি আমাকে করতে হবে, আর উন্নত লাভ করার প্রধান শর্তই হলো নিজের উপর বিশ্বাস প্রথমে, তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। অর্থাৎ কিনা স্বামীজি বলতে চেয়েছেন, যদি আমি নিজেকে ঘৃণা করি, পাপী ভাবি, দুর্বল ভাবি, খারাপ ভাবি, হীনমন্যতায় ভুগি, আত্মগ্লানিতে ভুগি, তাহলে কি আমার নিজের, অর্থাৎ নিজের প্রতি আমার কোনো ভালোবাসা, কোনো বিশ্বাস, কোনো শ্রদ্ধা না থাকে, তবে আমি এগোবো কি করে? এগোবো কি করে? মানে আমিও কিছু করতে পারি, ভালো হতে পারি, চেষ্টা করতে পারি, নিজের মধ্যে পরিবর্তন এনে আমি উন্নত হতে পারি, এই রকম যে একটা আত্মবিশ্বাস হলো উন্নতির প্রথম পদক্ষেপ। মানে নিজেকে তাহলে কি, নিজেকে এইরকম ঘৃণা না করা, নিজেকে এইরকম পাপী না ভাবা, দুর্বল না ভাবা, খারাপ না ভাবা, হীনমন্যতায় আত্মগ্লানিতে না ভোগা, এবং নিজের প্রতি একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা, একটা বিশ্বাস, আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস, এইটা যদি হয় তবেই কিন্তু আমরা এই উন্নতির প্রথম পদক্ষেপে পা ফেললাম। এটাই স্বামীজি বলছেন যে প্রধান শর্ত, প্রথমে নিজের উপর বিশ্বাস। কারণ এইটা না হলে আমার মধ্যে পরিবর্তন আনার আগ্রহই আসবে না, যে আমিও কিছু ভালো করতে পারি, হ্যাঁ আমিও ভালো হতে পারি। তো এই প্রথম পদক্ষেপের কথা বললেন। এখন এই আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা হলে তবেই তারপরেই ভগবানে বিশ্বাস আসে। ভগবানে বিশ্বাস আসে যে মানুষের সাধারণ ধারণা যে হ্যাঁ ভগবান আছেন, শুনেছি, তিনি সৃষ্টি করেন, তিনি পালন করেন, তিনি সংহার করেন, এই রকম ঈশ্বর আছেন, কিন্তু কোথায় আছেন সেটা কিন্তু আমি জানি না, হয়তো বাইরে দূরে কোথাও আছে, এই রকম ভগবানের কথা সাধারণ মানুষের আছে। এখন বলছেন যে স্বামীজি বলছেন যে এখন আর নিজের উপর এইরকম বিশ্বাস নেই, যে যে ওই রকম ভগবানে আমাদের সাধারণ বিশ্বাস আছে যে বাইরে হয়তো কোথাও ভগবান আছে। এখন উল্টো দিকে, এখন যার নিজের উপরে এই রকম আত্মবিশ্বাস নেই যে হ্যাঁ আমি নিজের মধ্যে পরিবর্তন এনে বর্তমান অবস্থা থেকে উন্নত হতে পারি, আরও 10 জন ভালো মানুষের মতো হতে পারি, সে কি করে পরবর্তী সোপানে যাবে? পরবর্তী সোপানে যাবে মানে এই জন্য স্বামীজি বলছেন যে উন্নত হতে হলে প্রথমে নিজের উপরে বিশ্বাস, ভগবানের বিশ্বাসটা নেক্সট স্টেপে আসবে। এইটা বোঝাচ্ছেন স্বামীজি, যে প্রথমে নিজের উপর বিশ্বাস দিয়ে যে হ্যাঁ আমি নিজের মধ্যে পরিবর্তন
এনে বর্তমান অবস্থা থেকে আমি উন্নত হতে পারি, ভালো হতে পারি, তখন নেক্সট স্টেপে আসবে ভগবানের উপর বিশ্বাস, তারপর ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। মানে নিজের মধ্যে যেই পরিবর্তন এলো, কি পরিবর্তন এলো? হ্যাঁ, আমি ভালো হতে পারি, আমি আরও 10 জনের মতো উন্নত হতে পারি, এই রকম যখন নিজের মধ্যে এই পরিবর্তন এলো, তখন কি? তখন ঈশ্বরেও বিশ্বাস আসে। আর সেই ঈশ্বরের কীরকম বিশ্বাস? যে হ্যাঁ, সেই ঈশ্বর হলেন সমস্ত অনন্ত কল্যাণ গুণসম্পন্ন, সমস্ত ভালোর সমষ্টি, সমস্ত ভালোর সমষ্টি। যে যখন আমার মধ্যে এই রকম একটা বিশ্বাস এলো যে হ্যাঁ, আমি ভালো হব, আমিও ভালো হতে পারি, আমি পাপী নই, আমি দুর্বল নই, আমি আমার মধ্যেও ভালো গুণাবলী আছে, উৎসাহ আছে, এই ভালো একটা নিজের উপর এইরকম যখন ভালো চিন্তার একটা উৎসাহ, একটা বিশ্বাস এলো, বলছে এই বিশ্বাস থেকেই নেক্সট স্টেপে কি আসবে? বলছে ঈশ্বরের বিশ্বাস। কারণ কীরকম ঈশ্বর? যে ঈশ্বর কিনা সমস্ত ভালোর সমষ্টি স্বরূপ। বলছে যেই নিজের মধ্যে পরিবর্তন এলো, যে আমার মধ্যেও ভালো আছে, আমার মধ্যেও এই বিশ্বাস এসে গেছে, তখনই কিন্তু এই রকম যিনি সমস্ত কল্যাণ গুণ সম্পন্ন, সেই রকম ঈশ্বরের বিশ্বাস আসে। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজের প্রতি এই বিশ্বাস আসে, ভালো হবার, উন্নত হবার আগ্রহ আসে, সংগ্রাম করার মানসিকতা আসে, তার কখনোই ঈশ্বরের বিশ্বাস আসতে পারে না। মানে তাহলে শর্ত হলো, প্রথমে নিজের উপরে আসতে হবে বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা, তখনই কিন্তু এই ঈশ্বরের উপর বিশ্বাস আসে। যখন নিজের সম্বন্ধে আমরা এইরকম পজিটিভ দৃষ্টিভঙ্গি নেই, পজিটিভ দৃষ্টি আমার প্রতি এলো যে ভালো হব, ভালো করব, উন্নত হব, সৎ হব, পবিত্র হব, অকপট হব, এমনকি আমি জীবনে ভগবান লাভ করব, এই রকম যখন পজিটিভ চিন্তা আসে, বলছেন তখনই কিন্তু এইসব ভাব যখন এলো, তখন কিন্তু এই রকম এক ঈশ্বরে বিশ্বাস হয় যে যিনি অশেষ ও কল্যাণ গুণ সম্পন্ন, তার উপরে বিশ্বাস হয়। যিনি, আর তিনি কোথায়? তিনি কিন্তু অন্তর্যামী রূপে আমার মধ্যেই আছেন। কাজেই আমার মধ্যে যখন পজিটিভ চিন্তা আসতে শুরু করলো, সৎ চিন্তা, পবিত্র চিন্তা, অকপট চিন্তা, শক্তির চিন্তা আসতে শুরু করলো, তখনই ওই এই রকম ঈশ্বর, যে ঈশ্বর কিন্তু সমষ্টি, সমস্ত ভালোর সমষ্টি, তাতে কিন্তু আমার বিশ্বাস হয়। শুধু কেবল উল্টো দিক দিয়ে আমরা বলছি, শুধু কেবল হ্যাঁ ভগবান আছেন, যদি কেবল বাইরের কিছু ঈশ্বরে বিশ্বাস আমরা বিশ্বাস করি, অথচ নিজের উপর বিশ্বাস নাই, মানে নিজের উপর বিশ্বাস নাই মানে ভালো হবার আগ্রহ নেই, নিজেতে পরিবর্তনের আগ্রহ নেই, তবে এই সে ওই রকম বাইরের ঈশ্বরে বিশ্বাস, ওই বিশ্বাস বিশ্বাসই নয়। এইটা স্বামীজি বলতে চাইছেন, যে বাইরের কোথাও একজন ঈশ্বর আছেন, সেই রকম ঈশ্বরে বিশ্বাস করছি, অথচ নিজের মধ্যে পরিবর্তনের আগ্রহ নেই, ভালো হবার আগ্রহ নেই, বলছে সেই রকম ঈশ্বরে বিশ্বাস নয়। সেটা ঈশ্বরে, সেই তথাকথিত ঈশ্বরে বিশ্বাসের কোনো মূল্য নেই। মানে তখন সে ঈশ্বরের কাছে কখনোই যেতে পারবে না। এই জিনিসটা স্বামীজি বোঝাচ্ছেন। আর নিজের উপরে বিশ্বাস এলে অন্য সবার প্রতিও কিন্তু বিশ্বাস আসে। আমার মধ্যে বিশ্বাস এলে বলছে অন্য সবার মধ্যেও বিশ্বাস আছে, কারণ নিজের উপরে বিশ্বাস থেকেই ভগবানে বিশ্বাস আছে, আর সেই ভগবান কোথায়? সবার মধ্যেই আছেন। যে তাহলে তখন কিন্তু এখান থেকে আসে ফেইথ ইন অল। ফেইথ ইন ওয়ান সেলফ মিন্স ফেইথ ইন অল। আমার মধ্যে বিশ্বাস, আমার মধ্যেও ভালো জিনিস আছে, উন্নত হওয়ার আগ্রহ, তখন কি হলো? এই পজিটিভ চিন্তা থেকে ঈশ্বরে বিশ্বাস এলো। আর সেই ঈশ্বর কীরকম? তিনি সর্বভূতে আছেন, তিনি অন্তর্যামী, তিনি, তাহলে তার মানে সবার প্রতি বিশ্বাস। ফেইথ ইন ওয়ান সেলফ মিন ফেইথ ইন অল। তাহলে কনক্লুশন কি দাঁড়ালো? যে নিজেকে ঘৃণা না করা। উন্নত হতে হলে প্রথমে নিজের উপর বিশ্বাস আবশ্যক, তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। এটা স্বামীজি বললেন। এই কথা বলে স্বামীজি, এই আত্মবিশ্বাসের কথা বলে স্বামীজি আগের প্রসঙ্গে ফিরে এসেছেন। কোন প্রসঙ্গ?
ওই যে কর্তব্য আর সদাচারের যে ডিউটি আর মরালিটি এইসবের কথা চলছিল, কর্তব্য ও সদাচার অবস্থাভেদে যে ভিন্ন ভিন্ন হয়, বলছেন এটা স্বীকার করা ব্যতীত আমাদের গত্যন্তর নাই। অন্যায়ের অশুভের প্রতিকার কেবল স্বামীজি এই প্যারাগ্রাফেই বলছেন, এর পরের প্যারাগ্রাফে বাংলা 11 পৃষ্ঠার 4th প্যারাগ্রাফে, কর্তব্য সদাচার অবস্থাভেদে ভিন্ন ভিন্ন, ইহা স্বীকার করা ব্যতীত আমাদের গত্যন্তর নাই। অন্যায়ের প্রতিকার করিলে সর্বক্ষেত্রেই যে অন্যায় করা হইল তাহা নয়, কিন্তু অবস্থা বিশেষে অন্যায়ের প্রতিরোধ করাই মানুষের কর্তব্য হইতে পারে। তো বলছে অন্যায়ের প্রতিকার করা, অশুভের প্রতিকার করলে সেটা কিন্তু সর্বক্ষেত্রে সেটা অন্যায় করা হলো তা নয়। এই অন্যায়ের, অশুভের, মন্দের প্রতিরোধ করাই মানুষের অবস্থাভেদে সেটাই কর্তব্য। ইনফ্যাক্ট বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটাই কর্তব্য, এবং এই অন্যায়ের প্রতিকার রূপ কর্তব্য করার সময় তার এই আত্মবিশ্বাসের সঙ্গেই করা উচিত। হ্যাঁ, এটা অন্যায়, আমি এর প্রতিরোধ করব। বেশিরভাগ মানুষেরই কিন্তু এটাই কর্তব্য। হ্যাঁ, আমি অন্যায়ের, অশুভের প্রতিকার করব, এটা আমার পবিত্র কর্তব্য, এবং এই যে অন্যায়ের প্রতিকার করছি, অশুভের প্রতি, এটা মোটেও আমি পাপ করছি না, এটা আমার পবিত্র কর্তব্য। আর যদি আমি প্রতিকার না করি তবেই কিন্তু আমি কর্তব্যে অবহেলা করব, তবেই পাপ করব, এই রকম বিশ্বাস চাই। সুতরাং এই মনের অবস্থাতে এটা তার কর্তব্য, এই বিশ্বাসটা তার কর্তব্য। এই জন্য সে যেন নিজেকে ঘৃণা না করে, আত্মগ্লানিতে না ভোগে, সে প্রতিকার করে ঠিক কার্য করছে। কিন্তু এই জিনিসটা ভুল বুঝলে, এই তত্ত্বটা ভুল বোঝার জন্য অনেক সময় কিন্তু ভুল বোঝার জন্য কেউ আত্মগ্লানিতে ভোগে। সুতরাং আমাদের এই বিচার বিশ্লেষণ করে বুঝতে হবে মনের অবস্থা কীরকম, যে একটা সামাজিক পরিস্থিতিতে মনের অবস্থা অনুযায়ী যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। শুধু বই পড়ে ডিসিশন নিলে হবে না, কোন অবস্থায় প্রতিকার করা, অন্যায় প্রতিকার করাটাই যে কর্তব্য, সেখানটা থেকে পালিয়ে আসা নয়, সেখানে অপ্রতিকার করলে সেটা কর্তব্য হবে না, সেটা পাপ হয়ে যাবে, সেইটা বিচার বিশ্লেষণ করে বুঝতে হবে। এখন এর পরের প্যারাগ্রাফে এই বাংলা বইয়ের 11 পৃষ্ঠার শেষ অনুচ্ছেদ, আর ইংরাজি পেজ নাম্বার 16, লাস্ট প্যারাগ্রাফ। স্বামীজি এখন এই আগের যে আলোচনা, এই উপরের এই বক্তব্যই এখন স্বামীজি এই ভগবদ্গীতার দ্বারা ব্যাখ্যা করবেন, সুন্দর করে ব্যাখ্যা করবেন। যে পাশ্চাত্য তিনি এই কর্মযোগের এই যে ক্লাস বা লেকচার, এটা পাশ্চাত্য দিয়েছেন। তো স্বামীজি বলছেন যে পাশ্চাত্য দেশে এই ভগবদ্গীতার 2য় অধ্যায় পাঠ করে তারা অনেক সময় আশ্চর্য হয়। তো বলছেন স্বামীজি কথা কেন বলছেন, কারণ পাশ্চাত্যবাসীরা এই যিশুর সারমন অন দ্য মাউন্ট পড়েছেন, সেখানে যিশুর উপদেশ আছে এই রেজিস্ট নট ইভিল, এটা কিন্তু তারা পড়েছে যে অশুভে প্রতিকার করো না। তারা যখন ওই আইডিয়া নিয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গীতা পড়ে, তখন কি দেখছেন যে ভগবান অর্জুনকে এই কপট কাপুরুষ বলে গালি দিচ্ছেন। অথচ যদি অর্জুনের যুক্তি দেখা যায়, যে অর্জুনের কি যুক্তি দিয়েছিল, সেই যুক্তির সার ছিল যে অহিংসাই পরম ধর্ম। সুতরাং তার ভিত্তিতেই সে কিন্তু এই যুদ্ধ করতে, বিপক্ষকে প্রতিরোধ করতে সে অস্বীকার করে। সাধারণ দৃষ্টিতে ও যুক্তিতে দেখলে অর্জুন তো মনে হচ্ছে যেন ঠিকই করছে, মানে অর্জুন হিংসা করতে চায় না, অশুভের প্রতিকার করতে চায় না, মানে
যে ভগবান যীশুখ্রিস্ট যেমন বলছে তোমাকে এক গালে কেউ যদি চর মারে অন্য গালও ফিরিয়ে দাও, এই জন্য অর্জুন যেন সেই রকম। অর্জুন বলছে আমাকে যদি মেরেও ফেলে তাতেও বলছে সেটাও ভালো। যেন অর্জুন সেই রকমই বলছে যে আমি ভিক্ষা করে খেতেও প্রস্তুত আছি। অথচ এই আত্মীয় স্বজনের বিপক্ষ দলে যে আত্মীয় স্বজন তাদের রুধির লিপ্ত আমি কি করে গ্রহণ করব, সেই রাজ্য আমি কি করে সেই রাজ্যের রাজা হব, বলছে আমি সেটা হতে চাই না। এই বিপক্ষ আত্মীয় বন্ধুদের হত্যা করে এই রুধির লিপ্ত ভোগ সে করতে চায় না। তো এই ছিল অর্জুনের যুক্তি। তার সারাংশ যে অহিংসাই পরমধর্ম। তো এটা তো সেই যীশুখ্রিস্টের উপদেশের সঙ্গে অর্জুনের ভাবটা মিলে যাচ্ছে। অথচ কিনা সেই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কি কাপুরুষর কপট বলেছেন। কাজে এই ভাবটা অনেক সময় পাশ্চাত্য ভাষীরা বুঝতে পারে না, সেটা স্বামীজি বলছেন। এর কারণ স্বামীজি এখন ব্যাখ্যা করছেন। ব্যাখ্যাস্থলে বলছেন যে এইটা খুব সুন্দর করে স্বামীজি এই প্যারাগ্রাফে ব্যাখ্যা করেছেন যে এটি একটি প্রধান শিক্ষণীয় বিষয় যে সকল ব্যাপারেই চরম বিপরীত প্রান্ত দুটি দেখতে একই প্রকার। স্বামীজি অনেক আলোচনা করছেন এটা ব্যাখ্যা করার জন্য যে প্রধান শিক্ষণীয় বিষয় কি বলছেন সকল ব্যাপারেই চরম বিপরীত প্রান্ত দুটি চরম এক্সট্রিম দুটি এন্ড বলছে দেখতে এক ধরনের মনে হয়। এই জন্য উদাহরণ দিয়েছেন স্বামীজি। কি উদাহরণ দিয়েছেন? স্বামীজি বলছেন যে এই যে আলোক, আমাদের যে লাইট, আলোক অতি উচ্চ বা দ্রুত কম্পনে, আলোকের অতি উচ্চ কম্পনে বা দ্রুত কম্পনে আমরা দেখতে পাই না। চোখে যদি প্রচণ্ডভাবে আলো বেড়ে যায় আমি এখানে দেখতে পাবো না, যে এত বেশি আলো যে চোখ নিতে পারবে না। আর যদি খুব এখানে লাইট একদম কমে যায় অন্ধকারেও কিন্তু খুব মৃদু কম্পনেও আমরা দেখতে পাই না, রাতে যেমন। সেই রকম এই শব্দের যে অতি উচ্চ কম্পনে আমরা কিন্তু শুনতে পাই না, আবার খুব ফিসফিস করে বললে আমরা কিন্তু এই নিম্ন গ্রামেও কিন্তু শুনতে পাই না। তার মানে দুটো এন্ড, একটা আলোর অতি উচ্চ কম্পন আর আলোর অতি কম কম্পন, বলছে দুটো এন্ড দেখতে একরকম। এটা আমরা কিন্তু সেখানে দেখতে পাই না, বা শব্দের ক্ষেত্রেও আমরা শুনতে পাই না। দুটি এক্সট্রিম এন্ড মনে হচ্ছে এক, কিন্তু আকাশ পাতাল তফাৎ। সেখানে কম্পাঙ্ক অতি উচ্চ আর একটাই কম্পাঙ্ক খুবই কম। এটাই স্বামীজি আরও বলছেন যে চূড়ান্ত অস্তিত্ব ও চূড়ান্ত নাস্তি সবসময় সদৃশ। স্বামীজি আরও বলেছেন অন্যান্য জায়গায় যে সত্য গুণ আর অতি সত্য আর অতি তম দেখতে একই রকম। আর আসলে এই রজগুণের অভাবে সত্যগুণ যেন এই তমতে ঢেকে যায়। রজগুণের অভাবে সত্যগুণ স্লাইডস ইনটু তম, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। মানুষ ভাবে যে আমি বোধহয় সত্যগুণী, আসলে যে তমতে ডুবে গেছে এটা বুঝতেই পারছে না। এই ভারতবর্ষে স্বামীজি তার বক্তৃতাতে, তার চিঠিতে, তার জীবনীতে অনেক আলোচনা আছে যে এই জিনিসটা ভারতবর্ষে হয়েছে। ভারতের এত শ্রেষ্ঠ বেদান্ত ধর্ম, আমাদের এত শ্রেষ্ঠ ভারতবর্ষ, এত আমাদের উচ্চ ধর্ম, অথচ কেন এই অবনতির? স্বামীজি বলছেন যে সত্যের ধোঁয়া তুলে দেশটা তমতে ডুবে গেছিল। আমাদের একটা হামবড়াই ভাব এসেছিল, আমরা শ্রেষ্ঠ, আমাদের এই রকম ঋষিরা শ্রেষ্ঠ, অথচ জীবনে ওই শ্রেষ্ঠ বস্তুর অ্যাপ্লিকেশন নেই। ধীরে ধীরে তমতে ডুবে গেছে, কিন্তু ওই হামবড়া ভাবটা আমাদের ছিল যে আমরা সত্যগুণী, এইরকম একটা আমাদের মনে হচ্ছিল হোল ভারতবর্ষে। স্বামীজি ভারতবর্ষ ভ্রমণ করে দেখেছেন যে এই রকম ভাব, যে দেশটা আসলে তমতে ডুবে গেছে। তো স্বামীজি চেয়েছেন সেই তম থেকে রজতে আনতে দেশে, এবং রজ থেকে তারপর আবার সেই সত্যগুণে যাবে। এই ভারতবর্ষের ক্ষেত্রে যেমন হয়েছিল, অর্জুনের জীবনেও কিন্তু একটা সময় এই রকম একটা সময় হয়েছিল। অর্জুন কিন্তু মোহবশত, দুর্বলতাবশত, ভয়বশত, আসক্তিবশত সে যুদ্ধ করতে অনিচ্ছা প্রকাশ করেছে, অথচ সে আত্মপক্ষ সমর্থনের জন্য দোহাই দিচ্ছে, সুতো দিচ্ছিল কি, যে এই নন রেজিস্ট্যান্স ইজ দ্য হাইয়েস্ট আইডিয়াল,
অহিংসা পরম ধর্ম, অপ্রতিকার বা অহিংসা শ্রেষ্ঠ আদর্শ, এই সুতো দিচ্ছিল। সে তার ওই দুর্বলতাকে, মোহটাকে সে আত্মপক্ষ সমর্থনের জন্য ওইরকম সুতো দিচ্ছিল। কিন্তু ভগবান তো অন্তর্যামী, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা বুঝতে পেরেছেন। অর্জুন যে তার আসক্তিতে, এই আসক্তিকে, মোহকে প্রেম, দয়া, করুণা বলতে চাইছে, অর্থাৎ সে তমগুণকে সে সত্যগুণ বলে চালাতে চাইছে, এইটা কিন্তু ভগবান বুঝতে পেরেছেন। আসলে সত্য আর তম দুটি বাইরে থেকে, ওই আমরা আগে আলোচনা করলাম, দেখতে একই প্রকারের। এখন স্বামীজি এই প্যারাগ্রাফে বলছেন প্রতিকার আর অপ্রতিকারেরও প্রভেদ এইরূপ। এইটা এখন ব্যাখ্যা করছেন ওই সব উদাহরণ দিয়ে। আলটিমেটলি স্বামীজি এই প্রতিকার অপ্রতিকারকেও এই বলছেন ওই রকম প্রভেদ অনেক সময় আমরা বুঝতে পারি না। কীরকম বলছেন, একজন, স্বামীজি এখানটায় বলছেন যে একজন অন্যায়ের বা এই অশুভের প্রতিকার করে না। সে বলছে অন্যায়ের প্রতিকার করবে না, অশুভের প্রতিকার করবে না, কারণ সে আসলে দুর্বল, অলস, সে ভীতু, প্রতিকারের সে অক্ষম, তার শক্তি নাই, সে তমগুণী, দুর্বলতাবশত সে প্রতিকার করে না, কাজেই সে কিন্তু পাপ করছে। এই রকম যে অপ্রতিকার, এই অপ্রতিকার থেকে সে কিন্তু সুফল অর্জন করতে পারে না। অন্যদিকে স্বামীজি বলছেন যে আর একজন জানে, কি জানে, ইচ্ছা করলেই সে দুর্নিবার আঘাত হানতে পারে, তার প্রতিকারের পূর্ণ শক্তি আছে, পূর্ণ শক্তি মজুদ আছে, কিন্তু সে শুধু যে আঘাত করে না তাই নয়, বরং শত্রুকে আশীর্বাদ করে। তার মধ্যে এই প্রতিকারের আদৌ ইচ্ছা নেই, সে হলো সত্যগুণী। কাজেই আর এই ক্ষেত্রে এ যদি প্রতিকার করে তাহলে এ কিন্তু পাপ করবে, কারণ এ কিন্তু পাপ করবে, এ প্রতিকার করলে পাপ করবে। আর অন্যদিকে আর একজন যে আগের উদাহরণে যে অপ্রতিকার, যে দুর্বলতাবশত, তমগুণবশত অপ্রতিকারের ভান করছে, বলছে অপ্রতিকার করে সে কিন্তু তাতেও পাপ করছে। আর এই রকম যিনি আর একজন, যার এই রকম যে দুর্বিকার আনার শক্তি আছে, প্রতিকারের পূর্ণ শক্তি মজুদ আছে, এ যদি প্রতিকার করে তবে সে পাপ করবে, কারণ সে এই প্রতিকারের বাইরায় কিন্তু চলে গেছে। এই রকম স্বামীজি উদাহরণ দিয়েছেন বুদ্ধদেবের। সেই রকম ত্যাগের ক্ষেত্রেও বলা যায়। কি বলা যায়? বুদ্ধ নিজে এই সিংহাসন ও রাজপথ ত্যাগ করেছেন, এটা প্রকৃত ত্যাগ বটে, কিন্তু যার ত্যাগ করার কিছুই নাই এমন ভিক্ষুকের পক্ষে ত্যাগের কোনো কথাই উঠতে পারে না। সে যদি বলে যে আমি বিশাল ত্যাগ করেছি, বলছে তার ত্যাগ করার তো কিছুই ছিল না। আর ভগবান বুদ্ধ তিনি রাজ্য ত্যাগ করেছেন, সিংহাসন ত্যাগ করেছেন। কাজেই যার ওই রকম আঘাত আনার, দুর্নিবার আঘাত আনার শক্তি আছে, অথচ প্রতিকারের পূর্ণ শক্তি আছে, কিন্তু আঘাত করেন না, আশীর্বাদ করেন, বলছে সেটাই হলো অপ্রতিকারের আদর্শ। শক্তি থাকা সত্ত্বেও তার সেটা সে প্রয়োগ করছে না, এটা সত্যগুণের, উচ্চ সত্যগুণের পরিচয়। তাহলে কি সিনপসিস দাঁড়ালো? স্বামীজি বলছেন যে আমরা যখন এই অপ্রতিকার ও আদর্শ প্রেমের কথা বলবো, তখন আমরা প্রতিপক্ষে কি বুঝছি সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। বলছে সিম্পলি অপ্রতিকার, আদর্শ প্রেম, বলছি এটা কি, আমরা কি অর্থে বলছি সেদিকে কিন্তু দৃষ্টি রাখতে হবে। শুধু শব্দটা ইউজ করলে হবে না, আগে আমাদের সযত্নে বুঝতে হবে প্রতিকার করার শক্তি আমাদের আছে কি না। শক্তি থাকা সত্ত্বেও যদি প্রতিকারের চেষ্টা শূন্য হই, তবে আমরা বাস্তবিক অপূর্ব প্রেমের কাজ করছি। কিন্তু যদি আমাদের প্রতিকারের শক্তি না থাকে এবং নিজেদের মনকে বোঝানোর চেষ্টা করি যে আমরা উচ্চ প্রেমের প্রেরণায় কিন্তু এই প্রতিকার করছি না, তবে কিন্তু তার বিপরীত আচরণই করছি। অর্থাৎ এই আলোচনা করে এই স্বামীজি এখন ওই অর্জুনের প্রসঙ্গ এনেছেন এই প্যারাগ্রাফের শেষের দিকে, এই বাংলা বইয়ের 12 পৃষ্ঠার
শেষের দিকে অর্জুনের প্রসঙ্গ এনেছেন, যে ওই সব আলোচনা উদাহরণ দিয়ে বোঝানোর পরে বলছেন যে অর্জুন তার বিপক্ষে প্রবল সৈন্যব্যূহ দেখে ভীত হয়েছে। স্নেহ ভালোবাসা বশত, অর্থাৎ কিনা মোহ আসক্তি বশত তিনি এই স্বধর্ম, অর্জুন তার স্বধর্ম, তার দেশের প্রতি কর্তব্য ভুলে গেছিল। এই জন্য শ্রীকৃষ্ণ তাকে কপট বলছেন তুমি পণ্ডিতের মতো কথা বলছো, অথচ কাপুরুষের মতো কাজ করছো। কাপুরুষের মতো কাজ। অশোচ্যানন্য শোচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাষাসে গতাসুঞ্চ নানি শোচন্তি পণ্ডিতাহ। বলছে তুমি পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু কাজ কিন্তু পণ্ডিতের মতো করছো না, কাপুরুষের মতো কাজ করছো। সেই জন্য ভগবান তার কর্তব্য নির্ধারণ করছেন। তিনি তার ভিতরটা দেখতে পেয়েছিলেন, তার সখা তাকে এই ভুল থেকে তিনি উদ্ধার করছেন। অর্জুনকে উপলক্ষ করে আমাদের সমস্ত মানব জাতিকে ভগবান এই বাণী দিচ্ছেন। তিনি কর্তব্য নির্ণয় বলছে, ওঠো, দাঁড়াও, যুদ্ধ করো। তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। অতএব বোঝা যাচ্ছে যে অর্জুনের এটা ভাবা ঠিক নয় যে সে পাপ করতে যাচ্ছে। আর একজন যিনি সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাস নিয়েছেন, যে তার মনের অবস্থা ওই রকম যে তিনি ভিক্ষাজীবী, সেও কিন্তু ঠিক করছে। তার এই ভিক্ষা করাটাই তার কিন্তু কর্তব্য। সে কিন্তু সমস্ত ত্যাগ করে ভগবানের উপর নির্ভর করে সে এই ভিক্ষার উপর জীবনযাপন করছে, ভগবানের আরাধনা করছে। কাজেই স্বামীজি বলতে চাইছেন, ডোন্ট ইমিটেট আদার্স অর ডোন্ট ট্রাই টু ফোর্স আদার্স টু ফলো ইউ। প্রত্যেকের এইরকম মনের অবস্থা অনুযায়ী কিন্তু কর্তব্য কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, এবং কাজেই তুমি এক অবস্থাতে অন্যের কর্তব্য ইমিটেট করো না। অর্জুন যেমন এই সমস্ত কিছু সংসার ছেড়ে সে ভিক্ষা অর্থাৎ সন্ন্যাস নিতে চেয়েছিল, জঙ্গলে চলে যেতেই ছিল, ভগবান বলছেন যে ডোন্ট ইমিটেট আদার্স, অন্যকে তুমি অনুকরণ করো না। তোমার মনের অবস্থা বুঝে তুমি কিন্তু ক্ষত্রিয়, তোমার কর্তব্য কিন্তু যুদ্ধ করা। টেম্পোরারি তার এইরকম একটা দুর্বলতা, এরকম মোহ এসেছিল, ভগবান এই মোহ দেখিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করছেন। অন্যদিকে আবার অন্যকেও তুমি ফোর্স করো না তোমার আইডিয়ালটাকে ফলো করার জন্য। এই কথা তিনি এই স্বামীজি এই প্যারাগ্রাফে এইগুলো সব আলোচনা করেছেন। আমরা সংক্ষেপে সমস্ত পয়েন্টগুলো আলোচনা করলাম, যে এই প্রতিকার আর অপ্রতিকারের যে ভেদও কিন্তু এই রকম, যে সেটা কী অর্থে আমরা ব্যবহার করছি সেটা কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। এর পরের প্যারাগ্রাফ বাংলা বইয়ের পৃষ্ঠা 13, প্রথম প্যারাগ্রাফ, প্রথম অনুচ্ছেদ, আর ইংরেজির পেজ নাম্বার 18, সেকেন্ড প্যারাগ্রাফ। Such is the central idea of karma yoga. এই প্যারাগ্রাফে স্বামীজি বলছেন, ইহাই কর্মযোগের প্রধান অর্থাৎ কেন্দ্রীয় ভাব। কর্মযোগী জানেন অপ্রতিকারেই সর্বোচ্চ আদর্শ। তিনি আরও জানেন যে উহাই শক্তির উচ্চতম বিকাশ এবং অন্যায়ের প্রতিকার কেবল অপ্রতিকার রূপ শ্রেষ্ঠ শক্তি লাভের সোপান মাত্র। খুব ইম্পর্টেন্ট কথা। এই স্বামীজি কর্মযোগের যে কেন্দ্রীয় বা প্রধান ভাব ব্যাখ্যা করছেন, প্রকৃত কর্মযোগীর বোধ, তার জ্ঞান কীরকম হওয়া উচিত বা হবে তা স্বামীজি প্রথমেই বলে দিচ্ছেন যাতে আমরা ওই সর্বোচ্চ আদর্শ সম্বন্ধে অবহিত হই এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে পারি, মানে নিজেদের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারি। সেই জন্য এই প্রকৃত কর্মযোগীর কীরকম বোধ
সেইটা বলছেন। কীরকম বোধ? স্বামীজি কি বললেন? বলছেন যে কর্মযোগী জানেন অপ্রতিকারেই সর্বোচ্চ আদর্শ। এটা কর্মযোগী জানেন সর্বোচ্চ আদর্শ, এবং এতেই শক্তির উচ্চতম বিকাশ। এই অপ্রতিকারেই শক্তির উচ্চতম বিকাশ, এই কথা স্বামীজি বলছেন। কিন্তু এটার দ্বারা বোঝা যাচ্ছে যে কর্মযোগী এখনও ওই উচ্চ অবস্থায় কিন্তু পৌঁছয়নি। ওইটা কিন্তু আদর্শ বলছে, যে অপ্রতিকারী আদর্শ এবং তাতেই সর্বোচ্চ শক্তির বিকাশ, কিন্তু কর্মযোগী এখনও কিন্তু ওই অবস্থায় পৌঁছায়নি। সুতরাং আদর্শটা আগে বলে দিলেন। সুতরাং সে কর্মযোগী কী দিয়ে শুরু করছে? স্বামীজি সেটা বলছেন। সে শুরু করছে অন্যায়ের প্রতিকার, অশুভের প্রতিকার দিয়ে কিন্তু সে শুরু করছে। সেই অন্যায়ের প্রতিকার দিয়ে শুরু করে কিন্তু সে অপ্রতিকার রূপ শ্রেষ্ঠ শক্তি লাভ করতে চায়, ওই অবস্থায় সে পৌঁছতে চায়। সুতরাং তাহলে প্রতিকারটা হলো একটা সিঁড়ি, একটা স্টেপ। এই প্রতিকার দিয়ে সে শুরু করছে, এ ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সে উচ্চ স্তরে কিন্তু যাবে, এটা বলছেন। প্রতিকার হলো একটা সিঁড়ি, একটা ধাপ, যাতে সেই উচ্চতম সিঁড়িতে যেতে পারে। উচ্চতম সিঁড়িটা কি? অপ্রতিকার রূপ শ্রেষ্ঠ শক্তি লাভ। অর্জুনকেও এই প্রতিকার রূপ সোপান অবলম্বন করে ধীরে ধীরে ওই অপ্রতিকার রূপ শ্রেষ্ঠ শক্তি লাভে, পূর্ণ ত্যাগে বা অহিংস অবস্থাতে কিন্তু প্রতিষ্ঠিত হতে হবে। ভগবান সেইভাবেই তাকে নিয়ে যাচ্ছেন। ওই সর্বোচ্চ আদর্শে উপনীত হবার আগে সব মানুষের কি কর্তব্য? এই অশুভের, অন্যায়ের প্রতিরোধ করা। যে মানুষকে কাজ করতে হবে, তাকে সংগ্রাম করতে হবে, স্ট্রাগল করতে হবে, যতদূর সম্ভব তাকে উদ্যম উৎসাহ প্রকাশ করে আঘাত করতে হবে। যে এই কথাই বলছেন যে তুমি যদি, অন্য প্রসঙ্গে বলছেন গীতাতে ভগবান 6ষ্ঠ অধ্যায়, আরুরুক্ষ মুনের যোগম কর্মকারণম উচ্যতে। আরুরুক্ষ মুনের যোগম কর্মকারণ, যে যোগী যোগারুর অবস্থায় যেতে চাইছে, বলছে এই কর্মযোগ কিন্তু তাকে সাহায্য করবে। আরুরুক্ষ মুনের যোগম, কর্ম হবে কারণ। যে এই নিষ্কাম কর্মযোগ করে 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 তার চিত্তশুদ্ধি হবে, তখন সে বলছে ওই যোগারুর অবস্থাতে সে যেতে পারবে। যখন সে যোগারুর অবস্থাতে তার মনটা উঠেছে, তখন তার আর এই কর্মের দরকার নেই। সম্যক কারণম উচ্যতে। কিন্তু প্রথমে সে কিন্তু উপরে উঠতে চাইছে, কাজেই এই নিষ্কাম কর্মযোগ, ওখানে ভগবান এই কথা আলোচনা করছেন, আরুরুক্ষ মুনের যোগম। অর্থাৎ কেউ যদি এভাবে আন্তরিকভাবে চেষ্টা করে, স্ট্রাগল করে, যে সে কিন্তু এই ঠিক ঠিক প্রতিকারের শক্তি অর্জন করতে পারবে। এই প্রতিকারের শক্তি যার আয়ত্ত হয়, তার পক্ষেই কিন্তু এই অপ্রতিকার হবে ধর্ম বা পুণ্যকর্ম। তখন এই অপ্রতিকার দ্বারা সে ঠিক ঠিক সুফল অর্জন করতে পারবে, তার আগে নয়। অর্থাৎ ঠিক ঠিক আন্তরিকভাবে চেষ্টা করে, স্ট্রাগল করে সে প্রতিকারের শক্তি অর্জন যখন সে করতে পারবে, তখন এই প্রতিকারের শক্তি তার আয়ত্ত হবে, এবং তার পক্ষেই অপ্রতিকার কি হবে? ধর্ম বা পুণ্য। স্বামীজি দেখাচ্ছেন যে এই কর্মযোগের বিকাশ ও সুন্দর পরিণতি দেখাচ্ছেন। কর্মযোগের বিকাশ আর সুন্দর পরিণতি দেখাচ্ছেন যে কর্মযোগের অর্থাৎ যিনি কর্ম করবেন সেই কর্মযোগীর বোধের পরিবর্তন কীরকম হয়, স্টেপ বাই স্টেপ কর্মযোগীর বোধের পরিবর্তন কি করে আসে, সেটা স্বামীজি দেখাচ্ছেন। যে এই অপ্রতিকার দিয়ে সে শুরু করছে, কিন্তু ধীরে ধীরে কিন্তু সে ওই অবস্থাতে যাবে, অর্থাৎ তার মধ্যে এই বোধের পরিবর্তন হবে। সে বেদান্তের দিক দিয়ে আমরা বলবো যে সে কর্তাবোধের বাইরে যায়। কর্তাবোধের কিন্তু লাস্টে কোথায় যাবে? প্রথমে তার মনে হচ্ছিল যেন আমিই কর্তা, তখন ভগবানকে অবলম্বন করে সে করতে শুরু করেছে, ভগবানের ফল সমর্পণ করছে। আমি কর্তা নই, ভগবানই কর্তা, এটা হলো কাঁচা আমি। কাজেই লাস্টে সে কি দেখবে? যে একমাত্র ভগবানই কর্তা, ভগবানই একমাত্র কর্তা, সবই কিন্তু তার এই ভগবানের ইচ্ছাতে হচ্ছে। সুতরাং তখন কিন্তু ওই অবস্থাতে তার আর
এই ভালো মন্দ শত্রু বলে কেউ থাকবে না, তার অশুভ আইডিয়া, অন্যায়, পাপের ধারণা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। এটাই বলছেন। এই আমরা এটা গত ক্লাসে কয়েকটা উদাহরণ দিয়ে আমরা এটা আলোচনা করেছিলাম। তখন আমরা উদাহরণ দিয়েছিলাম যে পাহাড়ি বাবার উদাহরণ দিয়ে অনেকেই এটা বারবার শুনেছেন যে পাহাড়ি বাবা কিন্তু তার ঘরে যে চোর এসেছিল, যে সামান্য ওই কয়েকটা বাসনপত্র পাহাড়ি বাবার সেই গুহাতে গাজীপুরে, সে কিন্তু ওই চোরকে কিন্তু সে খারাপ ভাবেনি, তাকে প্রভু বলে সম্বোধন করছে। সে চোর ওইগুলো ফেলে চলে যাচ্ছিল, সে মাথায় ওটাকে নিয়ে বলছে, প্রভু এটা গ্রহণ করুন, এটা আপনার। কাজেই সে চোরকে কিন্তু খারাপ মোটেই ভাবেনি। যে তারপর তার যখন শরীর যায়, বলছেন এই গোখ্র সাপ তাকে কেটেছে, তিনি বলছেন যে কি বলছেন, প্রেমময়ের কাছ থেকে দূত এসেছিল। যে দেখছেন তিনি সর্বত্রই ভগবানের ইচ্ছা, এই তার আর কোনো ক্ষেত্রেই তিনি এই অমঙ্গল বলে কিছু দেখছেন না। আরও আমরা উদাহরণ দিয়েছিলাম যে ওই যে এক জমিদার একজন লোককে প্রচুর তাকে শাস্তি দিচ্ছে, সেখান দিয়ে একজন যে সাধু যাচ্ছিলেন, তার দেখে খুব কষ্ট হলো, সে তাকে ছাড়ানোর চেষ্টা করলো। জমিদার, ঠাকুরের কথামৃতে এই উদাহরণ আছে, জমিদার ক্রোধে কিন্তু এই সাধুকেই একটা আঘাত করে এবং সঙ্গে সঙ্গে সে অচৈতন্য হয়ে যায়। আশ্রমের লোকজন, তার গুরু ভাইরা তাকে জেনে যে এই খবর পেয়ে তারা তাকে নিয়ে আশ্রমে চলে যায়, তাকে শুশ্রূষা করে এবং তাকে দুধ খাওয়ায় এবং তার ঠিক জ্ঞান ফিরেছে কিনা জিজ্ঞেস করে, যে বলছে কে দুধ খাওয়াচ্ছে বলো তো, আমাদের চিনতে পারছো কিনা। অর্থাৎ সে বলছে, সে কি উত্তর দেয়, বলছে যে আঘাত করেছে সেই দুধ খাওয়াচ্ছে। বলছে এই তো জ্ঞানীর চরম। বলছে যে আঘাত করেছে আর যে দুজনেই সমান, এই সমত্ব বুদ্ধি তার এসে গেছে, সর্বত্রই সেই ভগবানের অনুভব। এগুলো হলো এক্সট্রিম এক্সাম্পল। যখন ওই অবস্থায় পৌঁছে গেছে, তখন কিন্তু তার ক্ষেত্রে আর এই শত্রু মিত্র ভালো মন্দ এইগুলোর ঊর্ধ্বে চলে গেছে। মথুরবাবুর ঠাকুর যখন যানবাজারে ছিলেন, মথুরবাবুর যে পুরোহিত, হালদার পুরোহিত, সে কিন্তু ঠাকুর ভাবে পড়ে আছেন মেঝেতে, সে বুট জুতা দিয়ে তাকে আঘাত করছে, বলছে ও বামুন, তুই বাবুকে কি করে বাগালি বল না। ঠাকুর কিন্তু একটা কথা বলেননি মথুরবাবুকে। পরে যখন সে চলে গেল অন্য কারণে, তখন এটা মথুরবাবুকে প্রকাশ করেছে। তো এই আরও উদাহরণ স্বামীজি দিয়েছেন যে এই অপ্রতিকারের আদর্শ, অপ্রতিকারের যে এত শ্রেষ্ঠ শক্তির বিকাশ, স্বামীজি তার ইন্সপায়ার্ড টকসে এই উদাহরণ দিয়েছেন যে একটা ষাঁড়ের সিংহে মশা বসেছিল, কিছুক্ষণ পরে মশার যেন একটা কনসাস স্প্রিক করছে যে ষাঁড়কে আমি অযথা কষ্ট দিচ্ছি। তখন বলছে, হে মিস্টার বুল, বলছে হে ষাঁড়, আমি চলে যাচ্ছি, আমি তোমাকে অযথা কষ্ট দিলাম। ষাঁড় অত্যন্ত হেসে বলছে, মশাকে বলছে, তুমি তোমার যত পরিবারবর্গ যা কিছু সবাই আছে, তাদের তুমি সবাইকে নিয়ে এসে আমার সিংহে তুমি যতকাল ইচ্ছা তুমি থাকো, আমার কোনো আপত্তি নাই। যে মশা বলছিল যে আমার অন্যায় হয়ে গেছে, যে আমি চলে যাচ্ছি, তখন ষাঁড় কিন্তু তাকে এই রকম উত্তর দিচ্ছে। হলো যে এই অপ্রতিকার, ষাঁড়ের এত তার অসীম শক্তি যে এই সামান্য মশা তাকে কিছু করতে পারবে না। বলছে এই হলো অপ্রতিকারের উচ্চ শক্তির বিকাশ, ট্রিমেন্ডাস অপ্রতিকার শক্তি। তখন সামান্য মানুষের এই অন্যায়, গালিগালাজ, এগুলো এই যার মধ্যে এই রকম শক্তির বিকাশ এসেছে, তাকে সে কিছু করতে পারে না। এটাই বলছেন যে অপ্রতিকারের উচ্চতম শক্তির বিকাশ। এটাই বলছেন, ইহাই কর্মযোগের প্রধান ভাব। কর্মযোগী জানেন অপ্রতিকারেই সর্বোচ্চ আদর্শ। তিনি আরও জানেন উহাই শক্তির উচ্চতম বিকাশ এবং অন্যায়ের প্রতিকার কেবল অপ্রতিকার রূপ শ্রেষ্ঠ শক্তি লাভের সোপান মাত্র, স্টেপিং স্টোন। এই সর্বোচ্চ আদর্শে উপনীত হইবার পূর্বে মানুষের কর্তব্য
অশুভের প্রতিরোধ করা। কাজ করিতে হইবে, সংগ্রাম করিতে হইবে, যতদূর সাধ্য উদ্যম প্রকাশ করিয়া আঘাত করিতে হইবে। বলছেন আমাদের কাজ করতে হবে, স্ট্রাগল করতে হবে, উদ্যম উৎসাহ প্রকাশ করে আঘাত করতে হবে। এই প্রতিকারের শক্তি যার মধ্যে আয়ত্ত হইয়াছে তাহার পক্ষেই অপ্রতিকার হবে কি ধর্ম বা পুণ্যকর্ম। পুণ্যকর্ম এই বাংলা 13 পৃষ্ঠার দ্বিতীয় অনুচ্ছেদ, ইংরেজি পেজ নাম্বার 18, লাস্ট প্যারা। এখানে একটা স্বামীজি উদাহরণ দিয়েছেন, যে বলছেন স্বামীজি একজন অতিশয় অলস নির্বোধ অজ্ঞলোকের উদাহরণ দেন। এই চূড়ান্ত উদাহরণে অনেক সময় জিনিসগুলো পরিষ্কার হয়। স্বামীজি এখানটায় বলছেন যে ওই ব্যক্তি তাকে ঈশ্বর লাভের উপায়, মুক্তি কি করে হবে, আমি কি করে মুক্তি পাবো ইত্যাদি যাবতীয় প্রশ্ন স্বামীজিকে জিজ্ঞেস করে। কিন্তু স্বামীজি তাকে যা বলেন তার সারাংশ হলো এরকম যে সে লোকটি কিন্তু একটা অকর্মণ্য লোক, একটা পশু বা কাষ্ঠ লোষ্টের মতো সে জড়বৎ জীবনযাপন করছে। সে কিন্তু এই কর্মের অতীত যে অবস্থাতে মন সম্পূর্ণ শান্তভাব অবলম্বন করে, সে কিন্তু ওই রকম সর্বোচ্চ অবস্থা লাভ করেনি। সুতরাং অথচ সে এই ভগবান লাভ, ঈশ্বর মুক্তি লাভের কথা বলছে। সে পড়ে আছে অত্যন্ত লোয়েস্ট স্টেপে। সে একটা জড়বৎ, অলস, অজ্ঞ, অথচ সে চায় কি সে সত্যগুণ আর তাকে অতিক্রম করে ভগবান লাভ, মুক্তি লাভ করতে চায়। স্বামীজির এই উদাহরণ দেবার উদ্দেশ্য এই যে সম্পূর্ণ যে নিষ্ক্রিয় অবস্থা বা শান্তভাব লাভ করতে হলে মানুষকে কর্মশীলতার মধ্য দিয়েই যেতে হবে। এটাতে স্বামীজি হিউমারাসলি এখানটায় খুব সুন্দর বলছেন যে আমি তাকে জিজ্ঞেস করলাম, ওই ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন। স্বামীজি আগে থেকেই জানতেন যে সে অতিশয় অলস, নির্বোধ, অজ্ঞ বলিয়া জানিতাম, কিন্তু জানিবার জন্য তাহার কোনো আগ্রহ ছিল না। সে পশুর ন্যায় জীবনযাপন করিতেছিল। আমার সহিত দেখা হইলে সে আমাকে জিজ্ঞেস করিল, ঈশ্বর লাভের জন্য আমাকে কি করিতে হইবে, কি উপায় আমি মুক্ত হইব, এইসব উচ্চ প্রশ্ন জিজ্ঞেস করছেন। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি মিথ্যা কথা বলিতে পারো কি? সে বলিল না। তখন আমি বলিলাম, তবে তোমায় মিথ্যা কথা বলিতে শিখিতে হইবে। একটা পশুর মতো বা কাষ্ঠলোষ্টের মতো জড় জীবন যাপন করা অপেক্ষা মিথ্যা কথা বলা ভালো। তুমি অকর্মণ্য, কর্মের অতীত যে অবস্থা, শান্তভাব, কর্মের অতীত যে অবস্থায় মন সম্পূর্ণ শান্তভাব অবলম্বন করে এবং যাহা সর্বোচ্চ অবস্থা, তুমি নিশ্চয়ই তাহা লাভ করো নাই। তুমি এতদূর জড় প্রকৃতি যে একটা অন্যায় কাজও করিতে পারো না। অবশ্য যে লোকটির কথা বলিতেছি তাহার মতো তামসিক প্রকৃতির লোক সচরাচর দেখা যায় না। অতি চম লোকটি। আমি তাহার সহিত মজা করিতেছিলাম। এই যে মিথ্যা কথা বলা, অন্যায় বলা বলছে, আমি তার সঙ্গে মজা করতেছিলাম। কিন্তু আমার বলিবার উদ্দেশ্য এই যে সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থা বা শান্ত ভাব লাভ করিতে হইলে মানুষকে কর্মশীলতার মধ্য দিয়েই যাইতে হইবে। যে ওই রকম উচ্চতম মুক্তি লাভ, ভগবান লাভ করতে হলে বলছে এই জড়বৎ হতে হবে না, অলসতা দূর করতে হবে, কর্ম করতে হবে। সেখান থেকে ধীরে ধীরে রজ আসবে, সেই রজর সঙ্গে রজতে আবার দুঃখ হয়, সেই জন্য রজর সঙ্গে সত্য মিশ্রিত হওয়া চাই। এইভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ উঠতে হবে। স্বামীজি বলছেন এই পুরো ভারতবর্ষের ক্ষেত্রেও স্বামীজি এইটাই অ্যাপ্লাই করেছেন, যে কর্ম হাম और कुछ नहीं मांगते। বলছে এই কর্মের দ্বারা ভারতবর্ষ যেন ঝিমিয়ে পড়েছিল, যে ধর্ম পরে আসবে। স্বামীজি ম্যাড্রাস লেকচারে বলেছেন যে তোমরা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলার কথাও বলেছেন, যে তাহলে তোমরা আরও ধর্মের কাছাকাছি যাবে, তাহলে গীতার অর্থ বুঝতে পারবে। তো এই কথা স্বামীজি বলছেন যে তামস ভাবটাকে দূর করা, শরীরকে সমর্থ করা, শক্তিশালী করা, সমস্ত প্রকার দুর্বলতা দূর করা, নিজের প্রতি ঘৃণাবোধ এগুলো দূর করা, দুর্বলতা দূর করা, আত্মবিশ্বাস নিয়ে আসা, ভালো হওয়ার ইচ্ছা, সৎ হওয়ার ইচ্ছা, এইগুলো প্রথমে আসতে হবে।
সৎগুলো নিয়ে আসতে হবে, শুভ কর্ম করতে হবে, কল্যাণকর কর্ম করতে হবে, তো তখন কিন্তু ধীরে ধীরে উপরে ওঠা যাবে, তার আগে কিন্তু নয়। এটাই স্বামীজি বোঝাতে চেয়েছেন যে সম্পূর্ণ একটা অবস্থায় আসবে, সাত্ত্বিক অবস্থা, যেখানে সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থা, শান্ত ভাব, সেটাকে ওই অবস্থা পেতে হলে মানুষকে কিন্তু এই কর্মশীলতার মধ্য দিয়েই যাইতে হইবে, তার মধ্য দিয়ে আমাকে যেতে হবে, আমাদেরকে যেতে হবে। এই কথা স্বামীজি, মানে প্রতিকারের মধ্য থেকে ধীরে ধীরে উঠতে হবে, অপ্রতিকার প্রথমেই আসবে না। অর্জুনের ক্ষেত্রেও ভগবান এইভাবেই তাকে শিক্ষা দিয়েছেন। আজকে এই পর্যন্ত। আমরা এরপরের প্যারাগ্রাফ পরের ক্লাসে আমরা শুরু করব।